নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে গণেশ চতুর্থী। তো আজকের দিনটা খুবই পবিত্র। তো আমার হিয়ার আজকে অ্যাকচুয়াল বার্থডে তিথি হিসেবে। তো আমি একটু ছোট্ট করে ঘরে প্রতি বছর যেমন পুজো করি, তো ওই পুজো করেছি। একটু মোদক আনিয়েছিলাম আর একটু লাড্ডু দিয়ে ধূপ দ্বীপ দিয়ে গণেশ ঠাকুরকে পুজো করে স্নান করেছিলাম প্রথমে, তারপরে পুজো করে আজকের দিনটা শুরু করলাম। আজকে কিন্তু আমাদের নিরামিষ রান্না হবে, সব কিছুই ঘরে নিরামিষ। তো দেখছেন, এটা আমার লক্ষ্মী গণেশ, আমার জগন্নাথ দেব, এই যে ভোলেনাথ, গুরুদেব, স্বামীজি সবাই আছে আমার ছোট্ট পাড়া একটা ঠাকুরের জায়গা। আজ সকালে আমাদের নিরামিষ রান্না হয়েছিল, ওইটা আর দেখালাম না। আর রাত্রেবেলায় ব্যানার্জি বাবু বলছে নিরামিষ খাবো, তো একটু সাদা আলুর চচ্চড়ির মতো করো আর পরোটা করো। তো সাদা আলুর চচ্চড়ি তো সবসময় করি, তো আমি ভাবলাম একটু অন্যরকম করে আলুর তরকারিটা করি, মানে প্লেনেই করব, নর্মালি করব। তো সাদা আলুর চচ্চড়িতে টমেটো দেয় না, তো আমি একটু টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর দেখুন, তেল দিলাম কড়াইয়ে, আর কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কাও দেবো। তারপরে আমি দেবো আলুগুলো, ছেড়ে দেবো। তো খুব সিম্পলভাবে নর্মালি রান্না করব। আমি না তেলটা খুব কম ইউজ করি, বা ঘি পরোটা বানাবো দেখবেন পরোটাতেও ঘিটা একটু কম ইউজ করি। তো এই যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, এরপর আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো আমি কেটে কুটে ধুয়ে রেখেছিলাম, সব আলু ছেড়ে দিলাম। এখানে মাঝখানে একটা আমি কথা বলি, আলুগুলো ধুয়ে না অনেক সময় কড়াইয়ের মধ্যে ছাড়লে খুব চটপট চটপট আওয়াজ করে তেলে জলে মিলে যায়। তো আমি কী করি, আমি না একটা কাপড়ের মধ্যে ভেজা সবজি, আলু যাই হোক একটুখানি চেপে ধরি, তারপরে ওগুলোকে ছাড়ি কড়াই, তাহলে না তেল ছেটায় না। যাই হোক, এরপর আমি আলুর মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, বাস আর কিছু দেবো না। কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়েছিলাম, তারপরে নুন হলুদ দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে তারপরে একটুখানি টমেটোগুলো দিয়ে নিলাম। টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে একটু ঢাকা খুলে দেখলাম যে লেগে টেগে যাচ্ছে না, তো একটু নাড়াচাড়া আবার করে নিলাম। এরপর আমি কী দেবো দেখুন, একটু আদা বাটা। অ্যাকচুয়ালি এটা আদা বাটা না, আমি আদাটা ঘষে দিয়েছি। আর এর মধ্যে না আদা বাটা দিলে টেস্ট হয় না, একটু ঘষে দিলে ভালো লাগে। একটু আদাটা আমি ঘষে দিলাম, দেখুন দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। আবার খানিকটা ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা হবে। আবার ঢাকা খুলে নেড়ে নিয়েছি। বেশ ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি কেটে দেখে নিলাম। এরপর আর কিছু আমি মশলা ইউজ করব না, শুধু আদা বাটা, আদা ঘষা ছাড়া আর কিচ্ছু না। দেখুন প্রায় আমার হয়ে এসছে, পুরো ভাজা ভাজা করে ফেলেছি। এই জগটাতে না আমি গরম জল রাখি, মিল্টনের খুব ভালো গরম থাকে, তো আমি সবসময় তরকারির মধ্যে গরম জল ইউজ করি, চাই নিরামিষ হোক আর আমিষ হোক। তো এই যে একটু জল দিয়ে দিলাম, বাস হয়ে গেল। যদি আমি জলও না দিতাম না, শুকনো শুকনো তরকারিটাও খেতে ভালো লাগে, কিন্তু আমি একটু জল ইউজ করেছি। এরপর ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দিলাম। প্রায় যখন সেদ্ধ হয়ে এলো, 5 মিনিট পর আমি দেখলাম। এরপর আমি এর মধ্যে দেবো ধনে পাতা, দেবো কাঁচা লঙ্কা, আরও 2টো চিড়ে দেবো, আর একটুখানি ঘি দেবো। তো দেখুন আমার প্রায় হয়ে গেল। তো আমি এবারে একটু আলুগুলো কেটে দেখে নিচ্ছি যে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কি না। একটু চিনি দিয়ে নেবো, একটু চিনি ছাড়া না মনে হয় যেন তরকারিতে টেস্টটা ঠিক এলো না। একটু চিনি দিলাম, এই যে ধনে পাতা দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। আর এই যে কাঁচা লঙ্কা 2টো না দিলে তো হবে না, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে। আমি না কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা কাটি, হাতে বেশ মানে ঝাল লাগে না, হাতটা ঠিক থাকে। আর নয়তো কাঁচা লঙ্কা বটিতে বা ছুরি দিয়ে হাতে করে কাটলে না লঙ্কার ঝালটা মানে হাতে লেগে থাকে, ফির হাতটা আমরা কোথাও ব্যবহার করলে সেই জায়গায় মানে চোখে টোখে দিয়ে দিলে ঝাল লাগে। তার জন্য আমি কাঁচি দিয়ে কাটি। যারা কাঁচি দিয়ে কাটেন ভালো, আর যারা কাটেন না তারা এই জিনিসটা
করবেন। এই যে এবার একটুখানি ঘি দেবো। বাস আমার রান্না কমপ্লিট। এরপর আমি একটুখানি মানে ময়দাটা আমি মেখেই রেখেছিলাম, শুধু পরোটাটা করবো আর খেতে দেবো। তো চলুন, পরোটা আর আটা ময়দা মাখার তো নিয়ম সবাই জানে। একটুখানি নুন দিয়ে একটুখানি, আমি না সাদা তেল দিইনি, ঘি দিয়ে ময়দাটা মেখেছিলাম। আরেকবার আলুটা কেটে দেখে নিলাম। তো বাস আমার এইভাবে তরকারিটা করেছিলাম, খুব টেস্টি হয়েছিল। আপনারা যদি না করে থাকেন একবার আমার মতো করবেন, ভালো লাগবে খেতে, রুটি বা পরোটার সঙ্গে ভালো লাগে। এই যে ময়দা মাখা ছিল, ওটাকে বেলে নিচ্ছি। আমি ময়দার মধ্যে 80% ময়দা নিয়েছিলাম, 20% আটা নিয়েছিলাম। তাতে জানেন তো আমার ভাইয়ের, আমার বরের, ব্যানার্জি বাবুর ভীষণ রাগ হয়েছে, পুরোটা কেন ময়দাই করিনি। আসলে ডক্টরে না ময়দাটা খেতেই বারণ করেছে, তাও অনেক দিন পর করছি বলে একটু দিয়েছি, অনেকটাই, পুরো 80% ময়দা দিয়েছি। যাই হোক, এই যে আমার কড়াইয়ে তাওয়া চাপিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে। আমি দুটো করে একসঙ্গে ভেজে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হবে বলে। আমার পরোটা কমপ্লিট, আমি পুরোটা দেখালাম না। এরপর সবাইকে খাবার দিয়ে নেব। যাই হোক, আমার ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাইকে শুভ গণেশ চতুর্থী। সবাই ভালো থাকবেন। আমার ব্লগ যদি আপনাদের দেখতে ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন। একটু সিমইয়ের পায়েস করেছিলাম, আমার লাস্টে একটু মিষ্টি না হলে চলে না, তো সেই জন্য একটু সিমইয়ের পায়েস করে এই যে আমার খাবার রেডি। টাটা।